হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার পেজে তোমাদের সবাইকে স্বাগত। এটা আমার ফার্স্ট ব্লগ। আজ সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু আড্ডা মারতে আমার বান্ধবীর সাথে, তাই এই অন্ধকারের মধ্যেও হেঁটে হেঁটে যাচ্ছি। A few moments later. বহু প্রতীক্ষার পর মহারানীর দেখা পেলাম। উনি আসছেন, ওনার 18 মাসে বছর হয়। আমাদের আড্ডা মানেই বেসিক্যালি চা খাওয়া। চলে গেছিলাম চায় মজিতে, বিকজ চা খেতে হবে গাইজ। চা হচ্ছে আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন। চা নিয়ে আর কী বা বলবো। তো ও চা নিয়ে হাজির। তারপর আমরা এখানে চাটাকে একটু ফুড ব্লগারদের মতো অ্যাস্থেটিকভাবে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু হয়নি জানি। ভুল করে মাতালের সাথে বেরিয়ে পড়েছি। চাকে মদ ভেবে চিয়ার্স করে ফেললো। A few moments later. হ্যাঁ গাইজ, এরাই আমার বন্ধু। তো কি আর করা যাবে, অগত্যা চলে গেলাম এই দোকানটায়। অর্ডার করলাম 2টো কাটলেট। কিন্তু কাকু হচ্ছে আমাদের গজনী সিনেমার আমির খানের মতো, ভুলেই গেছে গাইজ আমাদের অর্ডারটা ছিল। তো দেখলাম সবাই পার্সেল নিয়ে চলে যাচ্ছে যে যার, আর আমরা ক্যাবলার মতো বসেই ছিলাম গাইজ। তারপর আশেপাশে তাকিয়ে দেখলাম যে না, শুধু আমরাই নই, আমাদের পাশের টেবিলের এই ভাইটিও খাবারের জন্য ওয়েট করতে করতে গাইজ পাগল হয়ে গেছে, মাথা চাবড়াচ্ছে। যদিও বা এই একই অবস্থা আমাদেরও হয়েছিল। 2000 years later. শেষ মেশ গাইজ, দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের শো স্টপার কাটলেট চলে এলো। Oh my god! A few moments later. খাবো চল না খাবো চল নিয়ে চল নিয়ে খাওয়া প্লিজ। হ্যাঁ গাইজ, এরাই হচ্ছে আমার বন্ধু। তো যাই হোক, অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, এই গরমে আইসক্রিম তো খেতেই হবে, তাই চলে গেলাম আইসক্রিম পার্লারে। এখানে বিভিন্ন ভ্যারাইটিসের আইসক্রিম রয়েছে এবং বিভিন্ন রকম দামেরও রয়েছে গাইজ। এক একটা আইসক্রিমের দাম শুনে তো আমার হৃৎপিণ্ডটাই হাতে চলে আসছিল। তো যাই হোক, এখান থেকে 2টো চকলেট ও কফি ফ্লেভার, চকলেট প্লাস কফি ফ্লেভারের 2টো আইসক্রিম নিই আমরা। টেস্ট নিয়ে আর কী বা বলবো, আইসক্রিমটা আমাদের অল টাইম ফেভারিট। আইসক্রিমটা খেয়ে আমি চুপচাপ কেটে পড়ছিলাম গাইজ, কারণ থাকলে বিলটা আমাকেই পে করতে হতো।